বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সের উপর কনসেন্ট্রেশন কার্ভ, মানে কেন্দ্রীয়ভূতকরণ রেখা। আজকে একটা কেন্দ্রীভূত রেখা অঙ্কন করব এবং এই কেন্দ্রীভূত রেখার মাধ্যমে আমরা কেন্দ্রীয়করণের মাত্রাটা কিভাবে পরিমাপ করা যায় সেটাও আমরা কি করব আজকে আলোচনা করব। লেকচারগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে। এর আগে অনেকবার বলেছি কিভাবে লেকচার পেতে হয়, সেজন্য এই ক্লাসে আর কিছু বলছি না। দেখো, আমি এখানে একটা তালিকা তৈরি করেছি। এই তালিকার একেবারে প্রথমে আছে ফার্ম, 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং। আমি কয়টা ফার্ম ধরেছি? 5টা ফার্ম। আর এখানে লিখেছি ফার্মের ক্রজ মানে কি? ক্রমযোজিত। ফার্মের ক্রমযোজিত কিউমুলেটিভ ক্রমযোজিত সংখ্যা। এই ফার্মের ক্রমযোজিত সংখ্যা মানে কি? এখন 1 নং ফার্ম মানে সব মিলিয়ে কয়টা ফার্ম আছে? একটা ফার্ম। এখানে 2 নং ফার্ম, সব মিলিয়ে কয়টা ফার্ম আছে? 2টি ফার্ম। 1 নং আর 2 নং মিলে কয়টা? 2টি। এখানে 3 নং ফার্ম, সব মিলিয়ে আছে 3টি ফার্ম। 4 নং ফার্ম, সব মিলিয়ে 4টি ফার্ম। 5 নং ফার্ম, সব মিলিয়ে 5টি ফার্ম। অর্থাৎ বাম দিকে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কি ফার্মের সংখ্যা, 1 নং, 2 নং, 3 নং, 4 নং। আর এটা হচ্ছে মানে ফার্মের ক্রমযোজিত সংখ্যা। এখানে 4 মানে কি? এখানে 4টি ফার্ম আছে, 4টি ফার্ম। আর ফার্মগুলোকে এমনভাবে সাজিয়েছি যে যার মার্কেট শেয়ার সবচেয়ে বেশি তাকে 1 নম্বরে দিয়েছে, এরপরে যার মার্কেট শেয়ার তাকে 2 নম্বরে দিয়েছে, এরপরে যার মার্কেট শেয়ার তাকে 3 নম্বরে দিয়েছে। এর মানে কি? ফার্মগুলো সাজিয়েছি বড় ফার্ম হতে ছোট ফার্ম, বড় ফার্ম হতে ছোট ফার্ম। অর্থাৎ যার মার্কেট শেয়ার বেশি, যার প্রোডাকশন বেশি, যে সাপ্লাই নিয়ন্ত্রণ করে বেশি তাকে 1 নাম্বার, এরপরে 2 নাম্বার, এরপরে 3 নাম্বার। এখন আসুন, 3 নম্বর কলামটা হচ্ছে উৎপাদনে ফার্মের শতকরা হার। উৎপাদনে ফার্মের শতকরা হার, এটা হচ্ছে আমার 1 নম্বর ফার্মের হচ্ছে 30%। কত? উৎপাদনে ফার্মের শতকরা হার হচ্ছে 30%। এখন মনে করো যে ওই যে শিল্প, ওই শিল্পে যদি 1000 ইউনিট যদি প্রোডাকশন হয় তাহলে 30% মানে কত? 300 ইউনিট। এই 300 ইউনিট উৎপাদন করে 1 নম্বর ফার্ম। ওই ইন্ডাস্ট্রি যদি 1 লক্ষ ইউনিট যদি কি করে উৎপাদন করে ইন্ডাস্ট্রি, তাহলে 1 নম্বর ফার্ম, ওই ইন্ডাস্ট্রির ভিতরে আমরা এখানে 5টা ফার্ম এনেছি বড় থেকে ছোট। এর ভিতরে 1 নম্বর ফার্ম মানে সবচেয়ে বড় ফার্মের মার্কেট শেয়ার হচ্ছে 30%। এর মানে কি? 30,000 ইউনিট। যদি টোটাল ইন্ডাস্ট্রি যদি 1 কোটি ইউনিট যদি উৎপাদন করে ইয়ারলি, তাহলে 30% মানে 30 লাখ ইউনিট। এর মানে হচ্ছে আমি এখানে কিন্তু কোনো টোটাল প্রোডাকশন বলি নাই, আমি টোটাল প্রোডাকশনের কত পার্সেন্ট আমার বড় ফার্ম 1 নম্বর ফার্ম উৎপাদন করে সেটা দেখিয়েছি। 2 নম্বর ফার্ম হচ্ছে টোটাল প্রোডাকশনের 20%, 3 নম্বর ফার্ম 15%, 4 নম্বর ফার্ম 10%, 5 নম্বর ফার্ম 5%। এই যে তোমার 30, 20, 15, 10, 5%, এই যে টোটাল মার্কেট শেয়ারটা ক্রমান্বয়ে কমে আসছে, এইটা দিয়ে প্রমাণিত হচ্ছে যে 5 নম্বরের চেয়ে বড় ফার্ম 4 নাম্বার, এর চেয়ে বড় 3 নাম্বার, এর চেয়ে বড় 2 নাম্বার, এর চেয়ে বড় 1 নাম্বার। অর্থাৎ বড় থেকে ছোট আমরা কি করেছি? আমরা সাজিয়েছি। এই কলমটা হচ্ছে উৎপাদনে ফার্মের ক্রমযোজিত হার। উৎপাদনে ফার্মের ক্রমযোজিত হার। তা একটা ফার্ম যদি থাকে তাহলে সে দেখো এই কলামটা পড়বা কিন্তু এটার সাথে 1 নংয়ের 30%, 2 নংয়ের 20%, 3 নংয়ের 15%, 4 নংয়ের 10%, 5 নংয়ের 5%। আর এই কলামটা পড়বা, 4 নম্বর কলামটা পড়বা 2 নম্বর কলামের সাথে। একটি ফার্ম যদি হয় তাহলে টোটাল প্রোডাকশনের 30% নিয়ন্ত্রিত হয়। যদি 2টি ফার্ম হয় 30 আর 20-এ 50% নিয়ন্ত্রিত হয়, ক্রমযোজিত কিউমুলেটিভ। 3টি ফার্ম যদি হয় তাহলে টোটাল প্রোডাকশনের 65%, 30 আর 20-এ 50 আর 15 65%, 4টা আরো 10 75%, 5টা ফার্ম যদি হয় আরো 5
80%। অর্থাৎ আমি যদি এইটার সাথে যদি এইটা পড়ি, তাহলে ওই শিল্পের টোটাল প্রোডাকশনের 80% কন্ট্রোল করে 5টি ফার্ম। আর এই কলমটা যদি পড়ি, ওই শিল্পের টোটাল প্রোডাকশনের 5% নিয়ন্ত্রণ করে 5 নাম্বার ফার্ম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো, এইটার সাথে এই কলাম আর এইটার সাথে কোন কলাম? এই কলাম। অর্থাৎ এইটা বলবো 5 নাম্বার ফার্ম টোটাল প্রোডাকশনের 5% নিয়ন্ত্রণ করে, আর 5টি ফার্ম টোটাল প্রোডাকশনের 80% কি করে? নিয়ন্ত্রণ করে। এখন আসো কনসেন্ট্রেশন কার্ভ, কেন্দ্রীয়ভূতকরণ রেখা। এইটা কিভাবে অঙ্কন করব? এটা অঙ্কন করতে হলে আমাকে ভূমি অক্ষে কি ধরতে হবে? ভূমি অক্ষে বড় থেকে ছোট ফার্মগুলো ধরতে হবে। বড় থেকে কি ছোট ফার্মগুলো আমি ধরবো, এবং ক্রমযোজিত কি? ক্রমযোজিত হারে বড় থেকে কি ছোট ফার্ম। হ্যাঁ, প্রথমে আমি ভূমি অক্ষে একটি ফার্ম ধরবো, এরপর এখানে কয়টা? 2টা। এই 2টা ফার্মের দুইটা মানে কি? 1 নং আর 2 নং ফার্ম। ঠিক আছে, 3টি মানে কি? 1 নং, 2 নং এবং 3 নং ফার্ম। এই 3টি যখন হবে, 1 নং, 2 নম্বর আর 5 নম্বর ফার্ম কিন্তু আসবে না, কারণ 3টি ফার্ম যখন আমি লিখবো, 1 নং এর পর 2 নং, 2 নং এর পর আমি 3 নং কি করবো? হিসাব করবো। 4 নম্বর বা 5 নম্বর কিন্তু আমি হিসাব করবো না। হ্যাঁ, 3 নম্বর হিসাব করার পর 4 নম্বর ফার্ম আসবে, 4টি ফার্ম। ওকে, তাহলে ভূমি অক্ষে আমি কি ধরেছি? ভূমি অক্ষে আমি ধরেছি যে আমার যে ফার্মগুলো আছে, সেই ফার্মগুলোর যে বড় হতে ছোট ক্রমযোজিত সংখ্যা, বড় হতে ছোট ক্রমযোজিত সংখ্যা। তুমি এইভাবে লিখবা, ফার্মের ক্রমযোজিত সংখ্যা বড় হতে কি ছোট। আর লম্বকে কি ধরবো? চিত্র আঁকার সময় উৎপাদনে ফার্মের ক্রমযোজিত হার। উৎপাদনে ফার্মের কি ক্রমযোজিত হার? উৎপাদনে ফার্মের ক্রমযোজিত হার মানে এই মানগুলো আমি বসাবো, এই মানগুলো আমি কি করব? বসাবো। তাহলে আসো আমরা এখন একটা চিত্র কি করি একে দেখাই। এটা তো তোমরা উঠিয়ে ফেলেছো, এই জন্য এটা আমি কি করছি? আমি মুছে ফেলছি। ঠিক আছে, আবার জাস্ট এই ফিগারগুলো একটু মনে রাখতে হবে। এই ফিগারগুলো মনে রাখার জন্য, একটা ফার্মের ক্ষেত্রে কত? 30, 2টা ফার্মের ক্ষেত্রে কত? 50, 3টা ফার্মের ক্ষেত্রে কত? 65। ঠিক আছে, 3টা ফার্মের ক্ষেত্রে কত? 65, 4টা 75। ছবি আঁকতে তো আমার তথ্য লাগবে, কারণ এই তথ্যের ভিত্তিতে তো আমাকে কি করতে হবে? আঁকতে হবে। হ্যাঁ, 4টা ফার্মের ক্ষেত্রে হচ্ছে 75, আর 5টা ফার্মের ক্ষেত্রে কত? 80%। এখন আসো আমি চিত্র এঁকে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। একেবারে সহজ, মোটেই কোনো কঠিন কাজ না। এবং এই চিত্র হচ্ছে একটা শিল্পের কেন্দ্রীভূতকরণ রেখা, একটা শিল্পের। ঠিক আছে, আপনার যদি 2টা শিল্প হয়, কেন্দ্রীভূত রেখা কয়টা হবে? 2টো শিল্প। তো ওই শিল্পের অন্তর্গত ফার্মগুলোর যে প্রোডাকশনের ক্রমযোজিত হার, ঠিক এইভাবে টেবিল তোমার জানা থাকতে হবে, তাহলে ওইটারও তুমি কি করতে পারবে? আঁকতে পারবে। আসো আমরা আঁকাটা কি করি, শুরু করি। আঁকাটা শুরু করে দিচ্ছি, এই নাকি? হ্যাঁ, আচ্ছা, আরেকটু নিচে নামি। এই যে ভূমি অক্ষ, এই ভূমি অক্ষে আমরা কি ধরেছি? এই ভূমি অক্ষে আমরা ধরেছি ফার্মের ক্রমযোজিত সংখ্যা। কার? ফার্মের ক্রমযোজিত সংখ্যা। তবে শর্ত কি? বড় থেকে ছোট। বড় থেকে কি ছোট ফার্মের ক্রমযোজিত সংখ্যা। শর্ত হচ্ছে বড় ফার্ম থেকে ছোট ফার্ম। আর এদিকে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে উৎপাদনে ক্রমযোজিত শতকরা হার। উৎপাদনে ক্রমযোজিত শতকরা, ক্রমযোজিত শতকরা হার। ঠিক আছে, এখন দেখো এখানে 80 পর্যন্ত আছে না? তাহলে এক কাজ করো, 20, 40, 60, 80, 100। আর কয়টা আমাদের? 5টা ফার্ম হিসাব আছে না? একটা ফার্ম, 2টা ফার্ম, 3টা ফার্ম, 4টা ফার্ম, 5টা ফার্ম, এই যে এবার আরো অনেক ফার্ম আছে। ঠিক আছে, আমরা 5টা ফার্মের হিসাব দেখাচ্ছি। এখন আসো
যে আমার প্রথম ফার্মের আমি একটা ফার্ম যদি ধরি, তো একটা ফার্ম টোটাল প্রোডাকশনের একটা ফার্মের ক্রমযোজিত শেয়ার মানে উৎপাদনে তার অংশ হচ্ছে কত পার্সেন্ট? 30%। এটা কোথায়? এই যে তোমরা সাদা কাগজে অনুমান করে কি করবা দেখবা, এই যে এটা হচ্ছে কত তোমার 30%। ওকে, আচ্ছা দুটো ফার্ম যদি ধরি, আমি বড় থেকে ছোট বলেছি, দুটো ফার্ম। এখন যদি এক নম্বর ফার্মের সাথে যদি এক নম্বর ফার্মের হচ্ছে 30%, আর 5 নম্বর ফার্মের তো আমরা জানি কত পার্সেন্ট? 5%। এক নম্বর ফার্মের সাথে যদি 5 নম্বর ফার্ম যদি যোগ করি তাহলে দুটো ফার্ম হবে, এবং সেক্ষেত্রে টোটাল মার্কেট শেয়ার মানে উৎপাদনের টোটাল অংশ হবে কত? 35%। 30% আর দ্বিতীয় ফার্মের 5%। আর এই দ্বিতীয় ফার্মটা হচ্ছে 5 নম্বর, দুইটি ফার্ম, তো এই দুইটি ফার্মের শেষেরটা হচ্ছে 5 নম্বর ফার্ম। হবে? হবে না। কেন হবে না? আমি যে বলেছি ফার্মগুলো যে ক্রমযোজিত যে সংখ্যা বড় থেকে কি ছোট, প্রথমে সবচেয়ে বড় ফার্ম যার মার্কেট শেয়ার 30% সেটা হচ্ছে 1 নম্বর ফার্ম। এখন মার্কেট শেয়ার কার সবচেয়ে বেশি? এখন মার্কেট শেয়ার বেশি হচ্ছে 2 নম্বর ফার্মের। তার মার্কেট শেয়ার কত? 20%। 2 নম্বর ফার্মের মার্কেট শেয়ার কি? 20%। তাহলে দুইটি ফার্মে নেওয়ার সময়, দুইটি ফার্ম বিবেচনা করার সময় 1 নম্বর ফার্ম আর 2 নম্বর ফার্ম কি করতে হবে? নিতে হবে। 1 নম্বর ফার্মের 30%, 2 নম্বর ফার্মের 20%, তাহলে দুইটি ফার্মের মোট শেয়ার কত হচ্ছে? 50%। 50%। এই যে এই যে বিন্দুটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আসো আমি 3 নম্বর ফার্মটা নেব। তোমরা তালিকাতে দেখো আমার 3 নম্বর ফার্মের মার্কেট শেয়ার কত? বড় থেকে ছোট, ঠিক আছে। 2 নম্বর ফার্মের পর 3 নম্বর ফার্ম 15% উৎপাদন করে। কত পার্সেন্ট? 3 নম্বর ফার্ম। তাহলে তিনটি ফার্মের টোটাল মার্কেট শেয়ার কত হবে? দুইটি ফার্মের 50% আর 3 নম্বর ফার্মের 15%। তাহলে তিনটি ফার্মের কত হবে? 65%। 65%। 60 মাঝখানে 70 হবে, 65 এখানে হবে। এই যে 65%। হ্যাঁ, 4 নম্বর ফার্মের মার্কেট শেয়ার হচ্ছে কত পার্সেন্ট? 10%। ঠিক আছে। তাহলে নেক্সট ফার্মটা হচ্ছে কত? বড় থেকে ছোট গেলে 4 নম্বর ফার্ম, তার 10% যখন আমার এই 65%-এর সাথে যোগ হবে তখন কত আসবে? 75%। ঠিক আছে। এই যে 75%, না 75% তো এটার নিচে হবে। ঠিক আছে, এটা ধরেছি কত পার্সেন্ট আমি? 65%। এই যে 75%। হ্যাঁ, তো 4টা ফার্ম আসলে কত আসবে? বিন্দুটা এখানে হবে। আর 5টা ফার্ম হলে কত দেখেছি আমরা? 80%। এই যে 80% এর বিন্দুটা। এই বিন্দুগুলো আপনারা কি করেন? যোগ করলে এইটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন কার্ভ। কনসেন্ট্রেশন কার্ভ, কেন্দ্রীভূতকরণ রেখা। এই কেন্দ্রীভূতকরণ রেখাটা ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির হয়েছে। কেন্দ্রীভূতকরণ রেখাটা কি হয়েছে? ভূমি অক্ষের দিকে কি হয়েছে? অবতল আকৃতি হয়েছে। তাহলে একটা কেন্দ্রীভূতকরণ রেখা আমরা যদি অঙ্কন করতে চাই তাহলে ভূমি অক্ষে ফার্মের ক্রমযোজিত অংশ ধরতে হবে। শর্ত হচ্ছে এই ফার্মগুলো বড় হতে ছোট। আর লম্ব অক্ষে উৎপাদনে ফার্মগুলোর ক্রমযোজিত শতকরা হারটা কি করতে হবে? ধরতে হবে। ধরে আমরা কেন্দ্রীভূতকরণ রেখাটা আমরা কি করেছি? আমরা পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো যে এই দেখো এখান থেকে এখানে আরো একটা ফার্ম বাড়ছে। এখানে মার্কেট শেয়ার কত পার্সেন্ট? এতটুকু ছিল 20%। এখান থেকে আরো একটা ফার্ম বাড়ছে, মোট 2টা ফার্ম। বুঝছো? মার্কেট শেয়ার কত পার্সেন্ট? 10%। এই যে এই 20%, 10% কত? 30%। এখান থেকে এখানে ফার্ম কয়টা? আরো একটা বাড়ছে, কিন্তু মার্কেট শেয়ার কত বাড়ছে? যে এই যে এখানে, হ্যাঁ এখানে কত? সরি, 20 থেকে
প্রথমে কত ছিল 20%, 20% থেকে তারপর কোথায় গেছে, আমি ভুল বলছি, 20% থেকে এখানে গেছে 30%, 30% কি লিখলাম 30% থেকে এখানে যেটা ছিল কত পার্সেন্ট 50%, তাহলে এখানে মার্কেট শেয়ার বাড়ছে কত পার্সেন্ট 20%, এই যে 20% বাড়ছে। ওকে, এখান থেকে এখানে আরো একটা ফান্ড বাড়ছে, কিন্তু মার্কেট শেয়ার কত হয়েছে, এই যে এখানে কত 50 থেকে কত আমরা 65-তে গেছি, এখানে 10%, এবং আরো বাড়ছে, হ্যাঁ আরো একটা ফান্ড বাড়ছে, কিন্তু মার্কেট শেয়ার বাড়ছে কত 65 থেকে 75, এই যে 65 থেকে, আমি একটু ভুল করছি প্লিজ, এখানে এই যে দাগগুলো ঠিক মতো না দেওয়ার কারণে 30%, তারপরে এটা কত, এটা হচ্ছে 50%, 20% বাড়ছে, 50 থেকে তারপরে এটা কত 65%, তো 65% হলে তো বাবা এতটুকু কত বাড়ছে 15% বাড়ছে, ঠিক আছে, এবং 65 থেকে কত 75%, মানে এখান থেকে এখানে কত বাড়ছে তাইলে 10%, হ্যাঁ 75 থেকে 80, মানে এখানে কত বাড়ছে 5% বাড়ছে। লক্ষ্য করো তোমরা, এই দেখো এই দাগের চেয়ে এই দাগটা ছোট 30%, 20%, এইটা হচ্ছে এটা একটু ছোট 15%, এটা আরো ছোট 10%, এটা আরো ছোট 5%, এইভাবে যে বড় থেকে ছোট ফার্মগুলোর অংশগুলো নিয়ে আমরা কি পেয়েছি, আমরা কেন্দ্রীভূতকরণ রেখা পেয়েছি। এখন লক্ষ্য করো যে আমরা যে কোন শিল্পে কেন্দ্রীভূতকরণ কত বেশি, কোন শিল্পে কেন্দ্রীভূতকরণ কত বেশি, সেটা আমরা ওই একাধিক শিল্পের কেন্দ্রীভূতকরণ রেখা অঙ্কন করে আমরা পরিমাপ করতে পারবো, বুঝতে পারবো। যেমন আমি দেখাচ্ছি, এদিকে ওই যে ফার্মের ক্রমযোজিত সংখ্যা বড় থেকে ছোট, এদিকে আগের মতো ফার্মের উৎপাদনের শেয়ার ক্রমযোজিত, ঠিক আছে, হ্যাঁ এই হচ্ছে মনে করো আমার এ শিল্পের কেন্দ্রীভূতকরণ রেখা, এটা হচ্ছে বি শিল্পের কেন্দ্রীভূতকরণ রেখা, এটা হচ্ছে সি শিল্পের কেন্দ্রীভূতকরণ রেখা। আমরা এ শিল্পের ডেটা নিয়ে কি করেছি, একটা কেন্দ্রীভূতকরণ রেখা অঙ্কন করেছি, আমরা বি শিল্পের ডেটা নিয়ে একটা কেন্দ্রীভূতকরণ রেখা অঙ্কন করেছি, আমরা সি শিল্পের ডেটা নিয়ে একটা কেন্দ্রীভূতকরণ রেখা অঙ্কন করেছি। আমরা এর আগে দেখেছি যে কেন্দ্রীভূতকরণ রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী, তবে ভূমি অক্ষের দিকে অবতল আকৃতি হয়, এই জন্য এ বি সি তিনটা শিল্পেরই ক্ষেত্রে আমরা কেন্দ্রীভূতকরণ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী এবং ভূমি অক্ষের দিকে কি করেছি, অবতল আকৃতি করে অঙ্কন করেছি। একটু লক্ষ্য করো, মনে করো এখানে 100টি ফার্ম আছে, কতটি 100টি ফার্ম আছে, 100টি ফার্ম, এইটা আমি ধরলাম যে এই দূরটাকে আমি ধরলাম 20%, তাহলে এই দূরত্ব হবে কত 25%, আর এখান থেকে এতটুকু দূরত্ব হবে স্যার এটা 5 ধরে, এটা আরো 3 ধরবো 28%। তাহলে আপনারা দেখেন, একটু ভালো করে দেখেন, E1 E2 E3, এ শিল্প, বি শিল্প, সি শিল্প, এ শিল্পের 100টা ফার্ম, এ শিল্পের 100টা ফার্মের প্রথম 100টা ফার্ম, মানে বড় থেকে ছোট প্রথম 100টা ফার্ম হতে পারে। এ শিল্পে মনে করেন 5000 ফার্ম রয়েছে, 3000 ফার্ম রয়েছে, এর ভিতরে বড় 100টা ফার্ম মার্কেট শেয়ারের 20% নিয়ন্ত্রণ করে। এ শিল্পে মার্কেট শেয়ারের 20% নিয়ন্ত্রণ করে এ শিল্পের 100টি ফার্ম। একইভাবে বি শিল্পের যে 100টি ফার্ম মার্কেট শেয়ারের 25% নিয়ন্ত্রণ করে, আর সি শিল্পের বড় 100টি ফার্ম, প্রথম বড় 100টি ফার্ম কত পার্সেন্ট 28%, টোটাল প্রোডাকশনের 28% নিয়ন্ত্রণ করে। আমার প্রশ্ন হচ্ছে কেন্দ্রীভূতকরণ সবচেয়ে বেশি কোথায় হয়েছে, চিত্র দেখে বলো। একেবারে সহজ উত্তর, কেন্দ্রীভূতকরণ সবচেয়ে বেশি হয়েছে সি শিল্পে, কারণ সি শিল্পের প্রথম 100টি ফার্ম মার্কেট শেয়ার 28% নিয়ন্ত্রণ করে। এরপরে কেন্দ্রীভূতকরণ হয়েছে বি শিল্পে 25%, এর ভিতরে বেশি হয়েছে কি এ শিল্পে 20%। আচ্ছা, তাহলে একচেটিয়া ক্ষমতা মনোপলি পাওয়ারটা কোন শিল্পে একটু বেশি, মনোপলি পাওয়ারটা বেশি হচ্ছে সি শিল্পে, কারণ সি শিল্পের যে প্রথম 100টি ফার্ম তারা মার্কেট শেয়ার 28% কি করে নিয়ন্ত্রণ করে, যেখানে এ শিল্পে 20%
বি শিল্পের 25%, অর্থাৎ তাদের চেয়ে বেশি তারা কি করে মার্কেট শেয়ার কি করে নিয়ন্ত্রণ করে, অতএব মূল্যের উপর তারা কিছুটা হলো বেশি প্রভাব সৃষ্টি করতে পারে, অর্থাৎ বি শিল্পে মনোপলি পাওয়ারটা বেশি, এরপরে মনোপলি পাওয়ার হচ্ছে সি শিল্পে মনোপলি পাওয়ারটা বেশি, এরপরে বি শিল্পে মনোপলি পাওয়ার, এরপর এ শিল্পে মনোপলি পাওয়ার। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, আমরা যদি বিভিন্ন শিল্পের কেন্দ্রীভূত রেখা যদি কি করে অঙ্কন করি, সেক্ষেত্রে যে শিল্পের কেন্দ্রীভূত রেখাটা উপরে অবস্থান করবে তার কেন্দ্রীভূতকরণের মানে কনসেন্ট্রেশনের মাত্রাটা বেশি যে শিল্পের। ওকে, এটা আমি ইন্ডাস্ট্রির দিক হতে আমি কি করেছি আলোচনা করেছি। এখন আসো জিডিপির দিক হতে আমি আলোচনা করব। জিডিপির দিক থেকে আলোচনা করার জন্য মনে করে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার 5টা দেশের কি করলাম জিডিপি আমরা ধরলাম। দক্ষিণ পূর্ব এশিয়ার কয়টা 5টা দেশের আমরা জিডিপি বিবেচনা করলাম। জিডিপি বিবেচনা করে আমরা দেখলাম মনে করে এখানে মনে করে 1000টি ফার্ম আছে। কতটা? 1000টি। ধরো বাংলাদেশের 1000 ফার্ম, পাকিস্তানের 1000 ফার্ম, ভারতের 1000 ফার্ম, তারপর শ্রীলঙ্কার কি 1000 ফার্ম। ওকে, এখন আমরা দেখলাম যে বাংলাদেশের 1000 ফার্ম আপনার কত ইটো বিন্দুতে 25% জিডিপি কি করে নিয়ন্ত্রণ করে 1000 ফার্ম। বাংলাদেশের কারেন্ট চলে গেছে, আলো কম হবে একটু। আর মনে করো যে ভারতই নিয়ন্ত্রণ করে 20%, আর পাকিস্তানি নিয়ন্ত্রণ করে কত পার্সেন্ট? 28%। ঠিক আছে, তো এর মানে দেখা যাবে যে পাকিস্তানের জিডিপিতে যে 1000 ফার্মের কনসেন্ট্রেশনের মাত্রাটা যেহেতু কি বেশি, তো ওখানে কিন্তু মানে একটু মনোপলি পাওয়ারটা কি হবে বেশি হবে, যেহেতু আমি এটা কত ধরছি 28%। হ্যাঁ, আর বাংলাদেশ আর ইন্ডিয়াতে যেহেতু কত পার্সেন্ট 20%। ঠিক আছে, ইন্ডিয়াকে কোনটা ধরছি? এ ধরছি নাকি 20%। এখানে মনোপলি পাওয়ারটা একটু কম হবে। আর বাংলাদেশ কোথায় আছে? মাঝামাঝি জায়গার ভিতরে কে আছে? বাংলাদেশ আছে। তাহলে একই বিষয় যে আপনি মানে সামগ্রিক কেন্দ্রীভূতকরণ অ্যাগ্রিগেট কনসেন্ট্রেশন, অথবা আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল কনসেন্ট্রেশন আর মার্কেট কনসেন্ট্রেশন যদি পরিমাপ করতে চান, তাহলে আপনাকে কেন্দ্রীভূত রেখা কি করতে হবে? অঙ্কন করতে হবে। এবং এই কেন্দ্রীভূত রেখার ভিতরে যে ইন্ডাস্ট্রির কেন্দ্রীভূত রেখাটা সবচেয়ে উপরে হবে, ঠিক আছে, সেই ইন্ডাস্ট্রির আপনার কেন্দ্রীভূতকরণের মাত্রাটা কি হবে? বেশি হবে। দেশের ক্ষেত্রে আমরা জিডিপির ভিত্তিতে যে দেশের কেন্দ্রীভূতকরণ রেখাটা উপরে অবস্থান করবে সেই দেশের যে কেন্দ্রীভূতকরণের মাত্রাটা বেশি হবে। আমি আবার শেষ কথাটা বলছি, কেন্দ্রীভূতকরণের মাত্রাটা বেশি হওয়ার অর্থ হচ্ছে আপনার টোটাল প্রোডাকশনটা কিছু সংখ্যক শিল্প বা ফার্মের ভিতরে টোটাল প্রোডাকশন বলেন, অথবা সম্পদ বলেন, অথবা নিয়োগের পরিমাণ বলেন, কিছু সংখ্যক ফার্মের ভিতরে কি নিয়ন্ত্রিত, কিছু সংখ্যক ফার্মের ভিতরে সীমাবদ্ধ, কিছু সংখ্যক ফার্ম অর্থনীতি কি করে নিয়ন্ত্রণ করে। আর অর্থনীতি যদি কিছু সংখ্যক ফার্ম যদি কি করে নিয়ন্ত্রণ করে, সুবিধা হচ্ছে যে ফার্মের আকৃতি লার্জ হয়, বড় হয়, ফার্ম বৃহৎ আয়তন উৎপাদনের কি হয় সুবিধা পায়, অ্যাভারেজ কস্টটা কি হয় কমে আসে, এগুলো ঠিক আছে। কিন্তু পাশাপাশি মনোপলি পাওয়ার বেশি হওয়ার কারণে ক্রেতাদেরকে বেশি দামে পণ্য কি করতে হয়? কিনতে হয়। এক্ষেত্রে অর্থনীতিতে সম্পদ বন্টনের বৈষম্য দেখা দিতে পারে, আয় বন্টনের বৈষম্য দেখা দিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু। পরে নেক্সট ক্লাস কি করব নিয়ে আসবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।